মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের ৭৭ নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পের বিলুপ্তির বিষয়ে উত্থাপন করে তিনি যা বললেন সঠিক। এটা কোনো নতুন আইন নয়। আমরা কয়েকদিন আগে যে আইনটা এখানে অনুমোদন করেছি, ওনারা সহযোগিতা করেছেন, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা ছিল একটা সংশোধনী বিল। সেখানে কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দিয়েছি কোন ধারাটা কি সংশোধনে আনা হচ্ছে, কেন হচ্ছে, যৌক্তিকতা সহ আগেই দেয়া হয়েছে। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলা আছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে ফাংশনে। ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি। শুধু সেই সার্ভিসটা এনশিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে। এটা নতুন কোনো আইন নয়। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়াটা খুব একটা জরুরি বলে মনে করি না। মাননীয় সদস্য যেটা বলেছেন যে আমরা স্টাডি করতে পারি না, ঠিক, কিন্তু আমাদের এখানে যে কাগজটা আছে, আমরা অর্থ বিল হিসেবে এটা যেহেতু বিল এখানে এনেছি, মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে অনুমোদন দিয়েছেন 14 তারিখে। ক্যাবিনেট মিটিংয়ে এটা 9 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এটা সত্য। তার আগেও আরেকবার ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের কিছু অবজারভেশন ছিল, পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে এটা স্ক্রুটিনি করে রিফাইন্ড করে অনুমোদন করা হয়েছে। পার্লামেন্টে আমরা আরও আগে আনতে পারলে খুশি হতাম। আজকে আপনারা এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে বলে জেনেছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। এই বিলটার মধ্যে যদি জটিল কোনো বিষয় থাকতো, আমি নিজেই প্রস্তাব করতাম যে এটা স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এখানে স্ক্রুটিনি করে সবাই মতামত দেবেন। এটা একটা মার্জার। এখানে উল্লেখই করা আছে আপনার বিলের 66 রহিতকরণ এবং হেফাজতকরণের আর্টিকেলের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন পিপিপি যেটা আমরা বলে থাকি আইন 2015, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন বিডা নামে যেটা অধিক পরিচিত, এবং ওয়ান স্টপ সার্ভিস আইন। এগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এইখানে আমরা সবগুলোকে মার্জার না করলে ওভারল্যাপিং অফ ফাংশনস মানুষের ব্যবসা বাণিজ্যে ইজ করা ছেদে ডিফিকাল্ট করে ফেলায়। এই আইনের মধ্যে প্রস্তাবই করা হয়েছে যে এই কর্তৃপক্ষের অধীনে সকল ক্ষেত্রে যাতে এক জায়গায় সবাই সেবা প্রাপ্ত হন, সেই জন্য এই সিঙ্গেল ডিজিটাল উইন্ডো বা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সকল সেবা প্রদানকারীগুলো সংস্থা বাধ্যতামূলকভাবে একটা নির্ধারিত সময়ের মধ্যে, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের সহিত সংযুক্ত থাকিবে এবং
কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন বাস্তবায়ন পরিচালনা করবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার ডেস্ক অফিসে স্থাপন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান সাপেক্ষে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে নিযুক্ত করতে হবে, যাতে 1 ঘন্টার মধ্যে একই সাথে একই উইন্ডোতে একই ছাদের নিচে একই অফিসে সমস্ত সেবা প্রদান করে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় এবং বৈদেশিক এবং দেশীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এটাই তো আমাদের নতুন প্রত্যাশা, গণ অভ্যুত্থানের নতুন প্রত্যাশা। এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সকল সদস্যদের, মানে বিরোধী দলীয় না থাকে, এই আইনটা আপনারা সব প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহা করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 খণ্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা খণ্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক ইউ। স্পিকার লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে? জি না, উনি তো এটা মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনী দিবেন। কিন্তু আপনি খণ্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই। মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। হতে পারে, মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরও যদি কোনো ভালো কিছু আসে সেইটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেইটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন, একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে স্কোর, এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন। ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, তো আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মাননীয় বিরোধী দলের
নেতার মানে বিরোধী দলের নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং এই পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলছি। আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজার অনুসারে ইউ আর রাইট, যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো বাছাই কমিটি যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না। কিন্তু একটা বিষয়, তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা আসলেই সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান, আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি